আমি সবাই সাক্ষী রেখা এই দাঁড়ান, এখানে এই প্রশ্ন তো আপনি উত্তর দেন। আপনি বলেন, এই যে এখানে যত লোক আছে সবাই সাক্ষী রেখা, হ্যাঁ আমাদের কাছে স্বজন ও ঝাড়ফুঁক নিতে আসা ব্যক্তিরা জানান, গেল ৫-৬ মাস ধরে শরীরের ব্যথায় আক্রান্ত মাকে প্রথমে ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করেন লাবিব। পরে স্থানীয় কয়েকজন রোগী লাবিবের ঝাড়ফুঁক। দর্শক শ্রোতা, জামাই কিন্তু কট খাইছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা যে গণমাধ্যমে যে ভিডিও ক্লিপ দেখেছেন, শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, জামাই কিন্তু কট খাইছে। কিভাবে জামাই কট খাইলো? সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, একে একে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো, কিন্তু আজকের এই ভিডিও নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি টেনে টেনে দেখেন, হয়তো আপনারা কোনো কথা বুঝতে পারবেন না। দর্শক, তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখবেন না, কন্টিনিউ করবেন। দর্শক শ্রোতা, শ্বশুর বাড়ি থাকে জামাই খুব বড় লোকের ছেলে, নামি দামি ছেলে। সেই জামাইয়ের কাজ ছিল সিটারি করা, বাটপারি করা, কার টাকা কিভাবে মেরে খাবে এবং কিভাবে কাউকে ঠকাবে, এই ধরনের চাকরিটাই তার ছিল। এভাবে দর্শক শ্রোতা, একে একে বিদেশের নাম করে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে এনেছে। সে চলাফেরা এমন ভাবে করত, শ্বশুর বাড়ির লোকজনে তাকে চিনতে পারতো না। শ্বশুর বাড়ির লোকের কাছে খুবই ভালো লোক ছিল এবং ওই গ্রামে একদম জামাই নামে পরিচিত। এমনই জামাই, কারণ যাকে দেখে তার পিছনে টাকা ভাঙে, কোনো সমস্যা নাই, খুব ভালো ছেলে। কিন্তু সে এমন এমন কিছু কাজ করেছে, শ্বশুরের নাম ভাঙাইয়ে, অর্থাৎ শ্বশুরের সুনাম ভাঙাইয়ে জামাই চলতো। প্রিয় দর্শক, যেখানে শ্বশুরের নাম দিয়ে টাকা নেওয়া যেত সেখানে শ্বশুরের নাম দিত, শালা সুমিনদের নাম দিত। যেখানে তার নাম দিয়ে টাকা নেওয়া যেত শ্বশুর নিত। অর্থাৎ জামাই শ্বশুর মিলে একসঙ্গেই কাজটা করেছে এবং সাথে তার কাজ করেছে তার নিজেরই স্ত্রী। তার নিজের স্ত্রীও দালাল হয়ে কাজ করেছে। বিশেষ করে এক এক সময় এমন এমন কিছু কথা বলতো যে পাওনাদারের সাথে তারা যেন কিছু বুঝতেই পারতো না। এইভাবেই অনেক দিন কেটে যায়। যখন যার কাছ থেকে টাকা আনতো, 5 দিনের কথা 10 দিনের কথা কয়ে একজনের কাছ থেকে টাকা আনতো, আরেকজনের দিত, আরেকজনের থেকে টাকা আনতো, আরেকজনের দিত। এভাবেই চলতেছিল কিছুদিন। হঠাৎ করে ঘটে যায় এক দুর্ঘটনা। কিভাবে ঘটলো? এক ফ্যামিলির যাইয়ে তার নামে মামলা করে দেয় থানায়। মামলা করে দেওয়ার পরে তদন্ত বের হয়ে আসে, একে একে সে 4খানা বিয়ে করেছে। আর যেখানে যেখানে বিয়ে করেছে সেই সমস্ত গ্রামেই একই ঘটনা ঘটাইছে। তাহলে একবার ভাবেন, আপনারা যখন একটা ছেলের হাতে একটা মেয়েকে দিয়ে দেন, ধরিয়ে দেন, তাকে চেহারা ছবি সুন্দর দেখায়, তাকে হ্যান্ডসাম দেখায়, তার টাকা পয়সা দেখে, কিন্তু তার চরিত্রটা কখনো আপনারা দেখেন না। আজকের এই ভিডিওটি যে সমস্ত বাবারা দেখতেছেন, যে সমস্ত বড় ভাইরা দেখতেছেন, আপনাদের কাজ হচ্ছে যে বড় ভাইরা আপনারা যখন একটা বোনকে বিয়ে দিবেন তখন অবশ্যই জানতে হবে যে এই ছেলেটি কি করে, তার ব্যাকগ্রাউন্ডটা কি। এই একই কথাটা আমি তার বাবাকে বলতেছি। যদি আমার এই ভিডিওটি কোনো ভাই এবং কোনো বাবা দেখে থাকেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই কন্টিনিউ করবেন, কারণ এই তথ্যগুলো আপনারা যদি জানেন তাহলে আগামী দিনে এই ধরনের ভুল যারা করেছে তারা হয়তো আর নাও করতে পারে। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াইতে চাই না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে দেখার। এত লোককে সাক্ষী রেখে যত লোক আছে সবাই সাক্ষী রেখে বলবেন, সবাই সাক্ষী রেখা বলবেন। আমি সবাই সাক্ষী রেখা এই দাঁড়ান, এখানে এই প্রশ্ন তো আপনি উত্তর দেন।
আপনি বলেন, এই যে এখানে যত লোক আছে সবাই সাক্ষী রেখা, হ্যাঁ আমাদের কাছে ভিডিও থাকবে, আপনি সবাই সাক্ষী রেখা সাক্ষী রেখা আমি ওনাদের কাছে কিছু ঋণী আছি। এই ঋণের টাকার জন্য আমি আমার ছেলেরে আর আমার ওয়াইফে এখানে রেখে গেলাম। আমি যে সময়টা নিব, আমার সঙ্গে আরো দুজন যাবে দেশে, আমার এলাকায় যাবে, তারপর আমি জমি জমার সব ব্যবস্থা করে আমি ওই টাকাটা ওনাদেরকে দিয়ে আমি আমার ছেলে সন্তান নিয়ে যাবো। আর যদি টাকা ম্যানেজ করতে না যদি পারেন, টাকা না দিতে পারি তা আপনাদের আইনানুগ পয়সা আছে, আপনার আইনানুগ ব্যবস্থা নেবেন। না না আপনি যদি আর না আসেন, আমি না আসলে আপনাদের আইনানুগ ব্যবস্থা নেবেন। সেটা তো আপনি এখানে থাকবেন না, ব্যবস্থা নেবে। আপনার বউ বাচ্চা আপনারা যেটা স্ট্যাম্প করতে বলছেন সেই স্ট্যাম্পটা আমি করে দিয়ে যাইতেছি। আমার বউ বাচ্চা আপনারা নেবেন। আপনারা বলছেন যেটা স্ট্যাম্প করছেন, আপনারা যে স্ট্যাম্প করবেন স্ট্যাম্পে যেটা শর্ত থাকবো। ভাবে আপনি এই ব্যাপারে কি বলেন? আপনার হাজবেন্ড যে কথাগুলো বললো এটার সাথে কি আপনার সহমত যে আপনার হাজবেন্ড টাকা নিয়ে আসবে? টাকা নিয়ে আসবে, আমার ছেলেকে আমাকে নিয়ে যাবে। আপনি কি হন? আপনি কি হন? আপনি কার বাবা হন? ওনার বাবা হন। আপনি কি শুনতে পারছেন? এখানে কেউ আপনাদেরকে চাপ বা প্রেশার দিয়ে কথা বলাইছে? জোরপূর্বক মারধর কেউ কিছু করছে? আপনার জামাই যে ঋণ করছে, প্রতারণা করে যে টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিছে, এটা কিন্তু সে বাড়িতে যে জমি হোক যেভাবে হোক টাকা ম্যানেজ করে তাদের বানা টাকা শোধ করবে। এই ব্যাপারে কি আপনি এখন শিওর যে সে বাড়ি থেকে ফিরে আসবে? আপনি কি তার সাথে যাচ্ছেন? আচ্ছা, তো আপনার এই যে গ্রামবাসীর কাছে, মানে যে আমাদের গ্রামের যে মোড়ল বা মুরব্বী আমরা যারা মানছি, ফলাপান আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ছাত্র আন্দোলনের একজন কর্মী, আমাদের সক্রিয় কর্মী এখানে আছে, হ্যাঁ, এবং সাংবাদিক সহকারে, এই সবার সামনে আপনারা আপনাদের কেউ জোরপূর্বক স্বীকারোক্তি নিচ্ছে না, তাই তো? আপনার জামাই ঋণ করছে, হ্যাঁ, ওই টাকাগুলো আনার জন্য আপনার জামাই দেশে যাচ্ছে, তারপর হচ্ছে এনে আপনাদের এটা মীমাংসা করে তারপর আপনি এখান থেকে যাবেন। এটাই তো শেষ কথা। এটা আপনাদের কতদিন সময় লাগতে পারেন? আমার এই কাকার সাথে কথা বলতে আপনি বলেন, আপনি বলেন। আপনার কতদিন সময় লাগতে পারে? সময় দেন, লাস্ট পর্যন্ত 15 দিন কি সময় দেবে? যারা পালাতা তারা কি 15 দিন সময় দেবে? 15 দিন সময় দেওয়া যাবে না। সময় দেওয়া যাইতে পারে। এক সপ্তাহ বেশি না। না, এক সপ্তাহ সর্বোচ্চ এক সপ্তাহ। ওই সময়টা কাকা, উনি 15 দিন সময় যাচ্ছে। টাকা 15 দিন অনেক সময় হয়ে যায়। তুমি তুমি গাড়ি জমা দিয়া তুমি বায়না করে আরে রেজিস্ট্রার নিয়ে জমা, রেজিস্ট্রার নিয়ে তাদের কাছে বেচবো, তাদেরকে দিতে হবে যে এই যে আমার খারিজের রয়েছে, বাস। দেখাই যে এখানে হচ্ছে বাংলাদেশরা সকলে এখানে আছে এবং স্থানীয় লোকেরা এখানে রয়েছে। তো এই মুহূর্তে এই লোক হচ্ছে প্রতারণা করে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে কাশপুর বেন্ডিসমেল থেকে এই লোক বলছে যে 15 দিন সময় দেওয়ার জন্য। এই 15 দিনের মাথায় হচ্ছে এই লোকটাকে টাকা নিয়ে আসবে এবং ছেলে ও সন্তানকে ফেরত নিয়ে যাবে। আপনি কি দেনাদারের টাকা পরিশোধ করবেন? করবেন কি করবেন না? হ্যাঁ, জোরে বলেন, জোরে। আপনি কি স্বেচ্ছায় বলতেছেন আপনার হাজবেন্ডের দেনা আপনি পরিশোধ করবেন? ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আপনি আচ্ছা, আপনার বাড়িটা জানি কোথায়? কুড়িপাড়া, মদনপুর কুড়িপাড়া। জি, আচ্ছা।